মার্কিন পাসপোর্ট হাতে পেলেই কি শেষ হয়ে যায় সব প্রশ্ন? নাগরিকত্ব পাওয়ার পরও কি তা হারানোর ঝুঁকি থাকে? এবার সেই কঠিন বার্তাই দিল ট্রাম্প প্রশাসন। অভিবাসন জালিয়াতি, প্রতারণা এবং গুরুতর অপরাধের অভিযোগে ১৭ জন মার্কিন নাগরিককে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত মার্কিন ইতিহাসে নাগরিকত্ব বাতিলের সবচেয়ে বড় উদ্যোগ। এর মাধ্যমে প্রশাসন তাদের নজিরবিহীন নাগরিকত্ব বাতিল কর্মসূচি আরও বিস্তৃত করেছে। নাগরিকত্ব বাতিলের অভিযানে যাদের লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসহ সহিংস বা গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যরা প্রতারণা বা অভিবাসন জালিয়াতির অভিযোগে অভিযুক্ত। দেশের বিভিন্ন ফেডারেল আদালতে করা মামলায় বিচার বিভাগের আইনজীবীরা দাবি করেছেন, মার্কিন নাগরিকত্ব পাওয়ার অন্যতম শর্ত হল সৎ নৈতিক চরিত্র। বর্তমানে অভিযুক্ত ব্যক্তিরা নাগরিকত্বের জন্য আবেদন করার সময় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড গোপন করেছিলেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড সংবাদ মাধ্যমকে জানান, মাদক ব্যবসায়ী, যৌন অপরাধী ও প্রতারকদের মতো অপরাধী অভিবাসীরা তাদের অতীত অপরাধের তথ্য গোপন করে নাগরিকত্ব গ্রহণ করে। এখন থেকে এ ধরনের সব ক্ষেত্রে বিচার বিভাগ শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে। অন্যদিকে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মুলিন বলেন, ট্রাম্প প্রশাসন নাগরিকত্ব বাতিল ও অপরাধী বিদেশিদের অপসারণে আইনের আওতায় থাকা সব পথ ব্যবহার করবে। কারণ মার্কিন নাগরিকত্ব একটি বিশেষ অধিকার যা সততার সঙ্গে অর্জন করতে হয়। কেউ যদি এখানে এসে আইন ভঙ্গ করেন এবং অভিবাসন প্রক্রিয়ার মিথ্যা তথ্য দেন, তাহলে তিনি সেই অধিকার হারাবেন। উল্লেখ্য, মার্কিন আইনে দীর্ঘদিন ধরে বিদেশে জন্ম নেওয়া এমন নাগরিকদের নাগরিকত্ব বাতিলের সুযোগ রয়েছে। বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসনের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন নাগরিকত্ব বাতিলের এই উদ্যোগ ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।